নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শ্রাবণ মাস পড়ে গেছে, আর এই শ্রাবণ মাসে কিন্তু অনেকেই আছেন পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খান। এছাড়াও অনেক বাড়িতে আছে কিন্তু মঙ্গলবার নিরামিষ খান। তাই সেই জন্যেই আমি একটি নিরামিষ রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তবে খুবই পরিচিত এই রান্নাটা, লাউ দিয়ে মুগ ডাল, খুবই সুস্বাদু একটু রান্নার রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে কড়াইতে শুকনো খোলার মধ্যে আমি বেশ কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ভেজে নিয়ে পরিষ্কার জলে ঠিক দুবার ডালটাকে ধুয়ে নিতে হবে। বেশিবার অবশ্যই ধোবেন না, তাহলে ডালের মধ্যে যে ভাজা গন্ধটা চলে যাবে। ডাল ধোয়ার পর ডালটাকে আমি সেদ্ধ করতেও দেখুন বসিয়ে দিয়েছি। ডাল যখন মিডিয়াম ভাবে সেদ্ধ হয়ে যাবে, পুরো সেদ্ধ করব না, তখন এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা এবং লাউয়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবং স্বাদ মতো অবশ্যই নুন এবং হলুদটা দিতে ভুলবেন না। লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে এবং লাউটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। লাউ ডাল দুটোই দেখুন খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই লাউ আর ডালটাকে আমি একটি পাত্রে ঢেলে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। এই 3টে উপকরণকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেদ্ধ করা ডাল এবং লাউটাকে আমি এখানে ঢেলে দেবো। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়ামেই রেখে দেবো। লাউ ডালটা কিন্তু যথেষ্টই ঘন মনে হচ্ছে, আর এই ডালটা কিন্তু খুব বেশি ঘন ভালো লাগবে না, একটু পাতলাই ভালো লাগবে। সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর এই ডালটা যেহেতু নিরামিষ ডাল, নিরামিষ ডালে একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে, তার মধ্যে আরও মুগ ডাল, সেই জন্য খুবই অল্প পরিমাণ একটু চিনি আমি এখানে অ্যাড করব। আমার বাড়িতে কিন্তু প্রত্যেক মঙ্গলবার আমি নিরামিষ খাই, তাই আজকে বন্ধুদের বলবো তোমরা কে মঙ্গলবার নিরামিষ খাও আমাকে পারলে কমেন্টসে একবার জানিও। এরপর আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভালো করে ডালের সাথে মিক্সড করে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এবং সবার শেষে একটুখানি ঘি যদি দিতে পারো খুবই ভালো। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, দিলে ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তাহলে দেখতেই পারলে খুবই পরিচিত রান্না, আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু গরম ভাতের সাথে কিন্তু এই ডালটা খেতে দুর্দান্ত লাগে। এর সাথে একটা ভাজা হলে আর কিচ্ছু লাগবে না। তাহলে কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মি অন ফেসবুক। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।